জাপান এমন এক দেশ যেখানে বছরে গড়ে 1500-এর বেশি ভূমিকম্প হয়, অর্থাৎ দিনে 2 থেকে 3 বার ভূমিকম্পের সম্মুখীন হন দেশটির বাসিন্দারা। তবু 4টি টেকটনিক প্লেটের উপর অবস্থান করা এই দেশ ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমিয়ে এনেছে। কিন্তু কিভাবে তারা এত ভূমিকম্পের মধ্যেও টিকে আছে? জাপানের তুলনায় 7 থেকে 8 মাত্রার ভূমিকম্পে অন্য দেশগুলোর ক্ষয়ক্ষতির মাত্রা 1000 গুণ বেশি। 2010 সালে হাইতির 7 মাত্রার ভূমিকম্প ও পরবর্তী কম্পনের ফলে মৃত্যু হয়েছিল 3 লাখের বেশি মানুষের। জাতিসংঘের হিসাব অনুযায়ী শহরটি ও আশেপাশের এলাকার 80,000 ভবন ধ্বংস হয়ে গিয়েছিল। আবার 2005 সালে পাকিস্তানে 7.6 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 79,000 জনের মৃত্যু হয়েছিল। কিন্তু জাপানে এই মাত্রার ভূমিকম্পে ক্ষতির মাত্রা প্রায় শূন্যের কোঠায়। তবে এটা কোনো দৈব ঘটনা নয়। ভূমিকম্পের নীতিতে একটি প্রচলিত কথা হলো, ভূমিকম্প মানুষকে হত্যা করে না, ভবনই হত্যা করে। ফলে এই দিকেই মন দিয়েছে জাপান। জাপানের বেশিরভাগ ভবন, বিশেষ করে হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ কাঠামো তৈরি করা হয়েছে একটা বেয়ারিং প্যাডের ওপর, যেটা ভূমিকম্পের সাথে সাথেই দুলতে থাকে। এছাড়া জাপানের ভবন কোড বিশ্বের মধ্যে অন্যতম কঠোর। ভূমিকম্প প্রতিরোধ করার বিষয়টি মাথায় রেখেই তারা ভবন নির্মাণ করেন। এমনকি অনেক পুরনো ভবনও শক্তিশালী করতে পুনর্নির্মাণ করা হয়েছে। আবার ভূমিকম্পের ভয়ে দেশটি আকাশচুম্বী দালান বানানো বন্ধ করে দেয়নি। উল্টো 150 মিটারেরও বেশি উচ্চতার 270টিরও বেশি ভবন তৈরি করেছে দেশটি। ভবনগুলো বানিয়েছে স্টিল কাঠামো এবং বেজ আইসোলেশন ব্যবহার করে। কিছু বিল্ডিং এমনভাবে বানানো হয়েছে যেগুলো ভূমিকম্পের মধ্যেও ব্যবসায়িক কাজ চালাতে পারে। জাপান তার নিয়মিত ভূমিকম্প মহড়ার জন্য বিশ্বে পরিচিত। স্কুল থেকে অফিস সব জায়গায় নিয়মিত মহড়া হয় ভূমিকম্পের সময় করণীয় নিয়ে। প্রাকৃতিক এই আকস্মিক বিপর্যয়ের সময় কি করতে হবে তা শেখানো হয়। দেশটিতে 1960 সাল থেকে প্রতি বছরের 1 সেপ্টেম্বর পালিত হয় দুর্যোগ প্রতিরোধ দিবস। সেই দিন দেশটির সব বাসিন্দা অংশ নেন মহড়ায়। 2007 সাল থেকে জাপান মেট্রোলজিক্যাল সোসাইটি JMA ভূমিকম্পের সতর্কবার্তা খুব দ্রুত পাঠানোর ব্যবস্থা নিয়েছে। মোবাইল ফোন, টিভি, সাইরেন এবং পাবলিক ঘোষণার মাধ্যমে ভূমিকম্পের কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট আগে সতর্কবার্তা পৌঁছে যায় সবার কাছে। এতে মানুষ আশ্রয় নিতে, লিফট থামাতে, গ্যাস লাইন বন্ধ করতে কয়েক সেকেন্ড সময় পান, যা জীবন বাঁচায়। এমনকি এই ব্যবস্থা কার্যকর হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে জাপান রেলওয়ে ট্রেন থেমে যায়। জাপানের ফায়ার সার্ভিস, আত্মরক্ষা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং জরুরি সেবা সংস্থাগুলো দুর্যোগ মোকাবেলায় অভিজ্ঞ ও সমন্বিতভাবে কাজ করে। খাদ্য, পানি ও চিকিৎসা সরঞ্জাম আগে থেকে মজুত রাখা হয়, যা প্রয়োজনের সময় দ্রুত পাঠানো যায়। তবে এত কিছু করার পরেও জাপান পুরোপুরি নিরাপদ নয়। বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ এটি। সেই সাথে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, আগামী 30 বছরের মধ্যে জাপানের নানকাই ট্রাফে এলাকায় মহা ভূমিকম্প ঘটার সম্ভাবনা 60 থেকে 90%। নানকাই ট্রাফে হল জাপানের কাছে সমুদ্র তলে থাকা সেই বিপজ্জনক অঞ্চল যেখান থেকে প্রায়ই বড় ভূমিকম্পের উৎপত্তি হয়। এই এলাকায় ঘটে যাওয়া ভূমিকম্প ইতোমধ্যেই হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়েছে।